যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি চুক্তির আগেই ইরানের এক ঘোষণা আবারও যুদ্ধের দিকে ঠেলে দিল গোটা মধ্যপ্রাচ্যকে। শান্তি চুক্তিতে যে তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার একটি শর্ত নিয়ে বিপরীত অবস্থানে দাঁড়িয়েছে তেহরান। আর গুরুত্বপূর্ণ তিন শর্তের একটির বিষয়ে ইরানের ঘোষণায় হতবাক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যদিও যুক্তরাষ্ট্র এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি, তবে অনেক বিশ্লেষক মনে করছেন যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি শেষমেশ তীরে এসে তরি ডোবার মতো অবস্থায় পড়ে না যায়। শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহু প্রতীক্ষিত শান্তি চুক্তি হওয়ার কথা। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী আবারও পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ হবে সম্পূর্ণ উন্মুক্ত এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক হবে। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ভিন্ন সুর শোনা যায় তেহরান থেকে। ইরানের পক্ষ থেকে জানানো হয়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে সরাসরি টোল নয়, বরং সার্ভিস ফি নেয়ার পরিকল্পনা করছে তারা। ইরানের যুক্তি, নিরাপত্তা, নৌপথ পরিচালনা ও বিভিন্ন সামুদ্রিক সেবার ব্যয় মেটাতেই এই ফি আদায়ের চিন্তা করা হচ্ছে। তবে এই প্রস্তাব আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এখানেই শুরু হয়েছে নতুন প্রশ্ন। যদি যুক্তরাষ্ট্র হরমুজকে সম্পূর্ণ মুক্ত আন্তর্জাতিক নৌপথ হিসেবে দেখতে চায় আর ইরান সেখানে নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সার্ভিস ফি আরোপের চেষ্টা করে, তাহলে শান্তি চুক্তির বাস্তবায়নই জটিল হয়ে পড়তে পারে। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 20% এবং বিপুল পরিমাণ এলএনজি এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। ফলে এখানকার সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলে। যুদ্ধের সময় কয়েকশো জাহাজ আটকে পড়েছিল, এখনও মাত্র অল্প সংখ্যক জাহাজ চলাচল শুরু করেছে। বিশেষজ্ঞদের ধারণা, পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসও লেগে যেতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তি চুক্তির মূল ভিত্তি তিনটি। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সবসময় উন্মুক্ত থাকবে এবং চুক্তির শর্ত পূরণ হলে ধাপে ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই বার্তা দিয়েছেন। অন্যদিকে ইরান বলছে, তাদের সার্বভৌম অধিকারের প্রশ্নে কোনো আপোষ হবে না। হরমুজের নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব তাদেরই থাকবে এবং সে অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেয়ার অধিকারও তাদের রয়েছে। এই অবস্থান থেকেই সার্ভিস ফি নেয়ার প্রস্তাব এসেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ থামানো যতটা কঠিন ছিল তার চেয়েও কঠিন হবে শান্তি ধরে রাখা। কারণ যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি এক জিনিস নয়। হরমুজে জাহাজ চলাচলের নিয়ম, নিরাপত্তা ব্যবস্থা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা, এসব বিষয়ে এখনও বহু প্রশ্নের চূড়ান্ত সমাধান হয়নি। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো $80 নিচে নেমে এসেছে। কিন্তু বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, রাজনৈতিক ঘোষণা দিলেই বাজারে আস্থা ফিরে আসে না। জাহাজ মালিক, বীমা কোম্পানি এবং আন্তর্জাতিক শিপিং অপারেটররা এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যদি হরমুজে নতুন করে কোনো উত্তেজনা তৈরি হয়, তাহলে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে। এদিকে শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। এরপর শুরু হবে 60 দিনের বিস্তারিত আলোচনা, যেখানে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজে দীর্ঘমেয়াদী নৌ চলাচলের নিয়ম নিয়ে আলোচনা হবে। তবে চুক্তি স্বাক্ষরের আগেই ট্রাম্প ও তেহরানের বিপরীতমুখী অবস্থান নতুন করে প্রশ্ন তুলেছে, এ কি সত্যিই মধ্যপ্রাচ্যের শান্তির সূচনা, নাকি তীরে এসে আবারও তরি ডোবার আশঙ্কা?